গাইস আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। গাইস আজকে আমার জীবনের ছোট্ট একটা স্বপ্ন পূরণ করার জন্য চলে যাচ্ছি। বাবু ভাই, আমি মোবারক ভাই। আর ভাই কি কমো, গাড়ির ভিতরে এত পরিমাণ গরম ভাই, বলার বাইরে ভাই। গাড়িটা দেখেন, গাড়ির ভিতরে কত মানুষ। কপাল ভালো আজকে রাস্তাটা ক্লিয়ার আছিল, নালে ভাই আমি স্টক করতাম ভাই। আর গাইস আজকের দিনটা আমার জন্য খুব স্পেশাল। গাইস অনেক কষ্ট করার পর বাস থেকে নেমে ডাইরেক্ট একটা রিক্সা নিয়ে নিলাম। রিক্সা দিয়ে আমি চলে যাচ্ছি আমার গন্তব্যে। গাইস দেখতে থাকেন আমি কোথায় যাই, আমি কি করি, আর আমার জীবনের কি স্বপ্নটা পূরণ করি। আর গাইস আপনারা অনেকেই ভাবছেন আমি একটা বাইক কিনতে যাচ্ছি, আবার অনেকেই ভাবছেন আমি ফোন কিনতে যাচ্ছি। ভাই তেমন কিছু না, দেখতে থাকেন আমি কি করি। ফাইনালি চলে আসলাম আমার স্বপ্নের জায়গায়। গাইস এটি আমার স্বপ্ন পূরণ করার জায়গা। গাইস আমার খুব ইচ্ছা ছিল আল মোস্তফা মসজিদে একদিন এসে নামাজ পড়বো, কিন্তু গাইস একটা দুর্ভাগ্যের বিষয়, আমরা নামাজটা আদায় করতে পারি নাই, কারণ আমরা লেট করে ফেলেছি। কিন্তু গাইস খুবই কষ্ট লাগছে, এত দূর থেকে এসে নামাজটা আদায় করতে পারলাম না। তবে ইনশাল্লাহ পর একবার এসে নামাজটা আদায় করবো। গাইস মসজিদটা দেখেন, খুব সুন্দর একটা মসজিদ। গাইস চলেন ভিতরে যাওয়া যাক। গাইস ভিতরে ঢোকার সাথে সাথে আমার পরনটা জুড়াই গেল। আর গাইস ভিতরে পরিবেশটা দেখেন, ভিতরে পরিবেশটা খুবই সুন্দর। আর গাইস এই মসজিদে একসঙ্গে 5,000 মুসল্লি একসাথে নামাজ পড়তে পারে। আর গাইস দুই তলাটা নাকি আরো সুন্দর, চলেন দেখা যাক দুই তলাটা কেমন সুন্দর। গাইস চলে আসলাম দুই তলায়। দুই তলাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাতে পারলাম না, কারণ সব গেট লক করা ছিল। তবে গাইস দুই তলাটা খুবই সুন্দর, দুই তলাটা আমার কাছে খুবই ভালো লেগেছে। আর গাইস আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম নিচে। আর গাইস নিচের প্লেসটা নাকি আরো সুন্দর, চলেন দেখা যাক নিচের প্লেসটা কেমন। গাইস চলে আসলাম নিচে। গাইস নিচের প্লেসটা খুবই সুন্দর। গাইস দেখেন কি সুন্দরভাবে মুসল্লিরা সিরিয়ালে বের হচ্ছে। গাইস খুবই ভালো লাগছে বিষয়টা। গাইস এই জায়গায় এত মানুষের ভিড় দেখে আমি ভাবলাম কোনো ঝামেলা হয়েছে, তারপর বিষয়টা জানতে পারলাম তেমন কিছু হয়নি। জাস্ট ইমাম সাহেবের সাথে হাত মিলানোর জন্য সবাই ভিড় করেছে। তারপর আমিও ভাবলাম আমিও গিয়ে হাতটা মিলাই ইমাম সাহেবের সাথে। সেলফি নিতে গাইস অনেক কষ্ট করার পর ইমাম সাহেবের সাথে হাতটা মিলাইতে পারলাম, আলহামদুলিল্লাহ। গাইস এখন আমরা চলে যাব। গাইস আমার খুবই স্বপ্ন ছিল আল মোস্তফা মসজিদে একদিন এসে নামাজ পড়বো, খুবই শখ ছিল গাইস আসার। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সেই স্বপ্নটা আজ আমার পূরণ হলো। গাইস এত পরিমাণ গরম আজকে গাইস, বলার বাইরে গাইস। তাই আমরা তিনজনে গাছতলার নিচে কিছুক্ষণ রেস্ট নিলাম। আর গাইস কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম ইউআইইউ ভার্সিটির সামনে। ইউআইইউ ভার্সিটিটা খুবই সুন্দর, সামনে জায়গাটা দেখেন, সামনে প্লেসটা খুবই সুন্দর। তবে আমি জানি না এই ভার্সিটিটা কার কাছে কেমন লাগে, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে গাইস। জাস্ট রাস্তার ভিউটা দেখেন ভাই, মাথা নষ্ট। রাস্তার ভিতরে কোনো জ্যাম জট নাই, কোনো হাউ কাউ কোনো কিছু নাই ভাই। আর গাইস আমরা এখন রওনা দিয়ে দিলাম হাতিঝিল উদ্দেশ্যে। গাইস ফাইনালি চলে আসলাম হাতিঝিল। হাতিঝিল এসে আমার মনে হচ্ছে গরমটা 2 গুণ বেড়ে গেছে ভাই। বিশ্বাস করেন এত পরিমাণ গরম, আমি পাগল হয়ে গেছি। কি আর করার গাইস, এই গরমের ভিতরে কয়েকটা ছবি তুলে চলে গেলাম লেকের পারে। ফাইনালি চলে আসলাম লেকের পারে। লেকের পারে আসার পর পরনটা জোড়াই গেল। বিশ্বাস করেন এমন একটা শান্তি পাইতাছি ভাই, পুরো বলার বাইরে। খুব ভালো লাগতেছে আমার কাছে। লেকের ভিউটা দেখেন, খুবই সুন্দর। গাইস কিছুক্ষণ আটার পর সামনে পড়লো বক্সিন। ভাবলাম দিয়ে শৈলে জোরটা ঠিক আছে কিনা। গাইস মাথা নষ্ট। মোবারক ভাই বলছে আমি নাকি 500-র বেশি তুলতে পারবো না। গাইস আমি তুলছি 962। গাইস বিষয়টা ভাবা যায় না। না শৈলে জোর ঠিকই আছে মোবারক ভাই। গাইস আমি মনে করছিলাম আমার জোর কমে গেছে গাইস, এখন দেখি আমার জোর 2 গুণ বেড়ে গেছে গা। আর গাইস আমরা এখন প্ল্যান করতেছি হাতিঝিল থেকে স্পিড বোট দিয়ে গুলশান সাথে যাব। খুব মজা হবে গাইস, খুব মজা হবে। গাইস আমরা টিকিট কেটে নিলাম, এখন অপেক্ষায় আছি স্পিড বোটের জন্য। স্পিড বোট আসলে আমরা চলে যাবো। ওই দেখা যায় স্পিড বোট এসে পড়েছে। গাইস আমরা এই স্পিড বোট দিয়ে আমরা গুলশান সাথে যাব। দেখতে থাকেন আমরা কি করি, কিভাবে যাই দেখতে থাকেন। খুবই মজা হবে গাইস, খুবই মজা হবে। গাইস আমাদের স্পিড বোট এসে পড়েছে, আমরা এই স্পিড বোট দিয়ে গুলশান সাথে যাব। আর আমি একটা কথা বলি, যারা হাতিঝিল আসবেন অবশ্যই বোট দিয়ে ঘুরবেন। গাইস এখন আমাদের বোট ছেড়ে দিয়েছে। জাস্ট ভিউটা দেখেন গাইস, এত সুন্দর গাইস। গাইস বোর্ডের পিছের দৃশ্যটা দেখেন গাইস, এরকম দৃশ্য দেখলে কার মাথা ঠিক থাকে গাইস। গাইস বোর্ডের দৃশ্যটা দেখেন, মাথা নষ্ট গাইস। ফাইনালি চলে আসলাম আমাদের গুলশান সাথে। গাইস গুলশান সাথের রাস্তাটা দেখেন গাইস। গাইস আমাদের মুড়ি খাওয়ার সময় এক প্রতিবন্ধী ভাই আমাদের সামনে দাঁড়িয়ে আছে, বাইকে 20 টাকার মুড়ি কিনে দিলাম। গাইস মুড়ি খাওয়ার পর চলে আসলাম স্টাফ কোয়ার্টার। স্টাফ কোয়ার্টার এসে ভাই আধা ঘন্টা দাঁড়ায় আছে, একটা না ভাই, একটা গাড়ি পাইলাম না। আর আকাশের অবস্থা দেখেন, আকাশের অবস্থাও তেমন ভালো না গাইস। খুবই চিন্তায় বেরিয়ে গেছি গাছ, গাড়ি না পাই কি হইব গাইস। গাইস এই ভিডিওটা এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।